হ্যাঁ, শিরোনামে আপনারা ঠিক পড়েছেন। এবার ইরানের চাবাহার বন্দরে ভারতের কৌশলের কাছে হেরে গেল ট্রাম্প। বিষয়টা একটা জটিল মনে হচ্ছে, তাই না? জটিলতা নয়, আপনারা জানেন যে চাবাহার বন্দরে ভারতের একটি অংশীদারিত্ব রয়েছে। 2016 সালে ইরানের সঙ্গে একটি চুক্তি হয়েছিল যে চাবাহার বন্দরটি ভারত ব্যবহার করবে। এখানে $50 কোটি ব্যয় করেছে ভারত, লগ্নি করেছে ভারত, যাতে পশ্চিম মধ্য এশিয়ায় ভারত ব্যবসা বাণিজ্য চালাতে পারে, আমদানি রপ্তানির বাণিজ্য চালাতে পারে। এখানে বিষয়টি কি? বিষয়টি হচ্ছে যে শত্রু দেশ পাকিস্তানের কারণে কাজাখস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান ইত্যাদি দেশে ভারতীয় পণ্য পাঠানো সম্ভব হয় না, বা ওই সমস্ত দেশের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য চালানো সম্ভব হয় না। যার কারণে 2003 সালে ভারত ইরানের দ্বারস্থ হয় এবং 2015 সালে সে নিয়ে আলোচনা হয় যে ভারত ইরানের চাবাহার বন্দর ব্যবহার করবে। 2016 সালে ইরানের সঙ্গে একটি চুক্তি হয় যে এই চাবাহার বন্দর ভারত ব্যবহার করবে এবং জলপথে মধ্যপ্রাচ্যে ব্যবসা বাণিজ্য চালাবে, আমদানি রপ্তানি বাণিজ্য চালাবে। এবার আসি মূল কথায়। মূল কথা কি? 2025 সালে চাবাহার বন্দর ব্যবহার নিয়ে, ভারতের চাবাহার বন্দর ব্যবহার নিয়ে আমেরিকার যথেষ্ট রাগ হয়। কেননা তাদের রাগ ইরানের উপর। ভারত কেন ইরানের এটা ব্যবহার করবে? যার কারণে একটা নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রাম্প, এবং যুদ্ধের আবহে সেটা আরও জটিল হয়ে ওঠে। এবার হরমুজ প্রণালীতে অবরোধ গড়ে তোলেন ট্রাম্প, যার কারণে অবস্থা আরও জটিল হয়ে ওঠে। ভারতের ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি বাণিজ্য এখানে স্তব্ধ হয়ে পড়ে। কেননা হরমুজ প্রণালীতে রয়েছে চাবাহার বন্দর। চাবাহার শব্দের অর্থ হচ্ছে ফার্সি ভাষায় 4টি ঝর্ণা। এখানেই ভারত তার ব্যবসার প্রসার সাজিয়েছে। $50 কোটি ব্যয় করেছে চাবাহার বন্দরে, অংশীদারিত্ব নিয়েছে ভারত। এবার প্রশ্ন হলো, চাবাহার বন্দরে কিভাবে মার্কিন কৌশলকে ছাতু করে দিয়েছে ভারত? কিভাবে ব্যবসা বাণিজ্য জলপথে আবার চালু করেছে ভারত? এই প্রশ্নটা মুখ্য হয়ে দাঁড়িয়েছে, আর এই প্রশ্নটা নিয়েই মূলত এই ভিডিও। মার্কিন নিষেধাজ্ঞায় চাবাহার বন্দর ব্যবহারে যখন একটা বাধা এসেছে, ঠিক ওই মুহূর্তে বাদিল্লি ভাবলো যে একটা বিকল্প রাস্তা তৈরি করা দরকার। যার কারণে ইরানের একটি সংস্থাকে চাবাহার বন্দর ব্যবহার করার অনুমতি দিয়েছে ভারত, যে ঠিক আছে তুমি ব্যবহার করো, কিন্তু যখন নিষেধাজ্ঞা উঠবে তখন আবার সেটা ভারত ফিরে পাবে। এই চুক্তিতে ইরানের একটি বেসামরিক এবং বেসরকারি সংস্থার হাতে ভারত চাবাহার বন্দরের দায়িত্ব তুলে দিয়েছে। মোটামুটি ভারত ব্যবহার করছে। ভারত তেহরানের এই সংস্থার হাতে দায়িত্ব দিয়ে বখলমে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারবে। অবশ্য মার্কিন প্রশাসন বা ট্রাম্প এতে অনেক রাগ হবেন, যথেষ্ট রাগ করবেন, কিন্তু কিছু করার নেই। যখন পরিস্থিতি জটিল হয়ে উঠবে তখন বিকল্প পথ গ্রহণ করতেই হবে। তাই আমি বলি যে চাবাহার বন্দরটি ভারতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ। আমার দেশের কিছু অন্ধভক্ত রয়েছেন যারা এই মুহূর্তে ভারতের একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছেন, ত্যক্ত করে তুলেছেন। বিক্ষিপ্তভাবে তাদের উপর অত্যাচার চলছে, কিন্তু তারা জানে না যে এই বিশ্বায়নের যুগে একটা দেশ আরেকটা দেশের উপর নির্ভরশীল। বিশ্বায়ন হবে না, বিশ্বায়নে রেসে সামিল হতে পারবে না কোনো দেশ যদি এক দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্ক ভালো না হয়। আর এই বিশ্বায়নের যুগের এই বিশ্বায়নের সেন্সটা তাদের মাথায় না থাকার কারণে তারা একটি বিশেষ সম্প্রদায়ের উপর উৎপীড়ন চালাচ্ছে বিক্ষিপ্তভাবে। কিন্তু দেশের সরকার, কেন্দ্র সরকার জানে, ভালো করে জানে যে এটা খারাপ, তাই এটাকে প্রতিহত করার ব্যবস্থা তারা নিচ্ছে। কিন্তু তারপরও কিছু অংশ, উচ্চস্তরীয় অংশ তাতে সায় দিয়ে যাচ্ছে, তাদেরও মটকা গরম। আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের দেশের একজন মুখ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে একটি কটূক্তি করেছিলেন, যার কারণে দুই দেশের মধ্যে একটা তিক্ততার সৃষ্টি হয়েছে। ভারতীয় হাইকমিশনকে, ভারতীয় দূতাবাসে গিয়ে তারা নালিশ জানিয়েছে যে তোমার এই মুখ্যমন্ত্রীর মুখ বন্ধ করো। এই বিশ্বায়নের যুগে কোনো সম্প্রদায়ের উপর আঙ্গুল তোলার আগে 7 বার নয় 100 বার ভাবতে হবে, 100 বার ভাবতে হবে। বুঝতে পারেন?